শহরের ভিড়ে আমরা অনেক মানুষ দেখি, নামাজি মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনে আসে, সব মানুষই কি সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে? আজকের গল্পটা সেই প্রশ্নের উত্তর খুঁজবে। ঢাকার এক ব্যস্ত সন্ধ্যা, রাস্তা জুড়ে গাড়ির হর্ন, আলো আর মানুষের তাড়াহুড়া। মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন করিম সাহেব। পাড়ার মানুষ তাকে খুব সম্মান করে। 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি সব মিলিয়ে সবাই বলে খুব ধার্মিক মানুষ। মসজিদ থেকে বের হয়ে তিনি ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ সামনে একটা শব্দ, একটা রিকশা উল্টে গেছে। রিকশাওয়ালা রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছে। ভাই, একটু ধরেন। কিছু মানুষ দূর থেকে তাকিয়ে আছে, কেউ মোবাইলে ভিডিও করছে। করিম সাহেব একটু থামলেন, লোকটার দিকে তাকালেন। রিকশাওয়ালা কষ্টে বলল, ভাই, একটু পানি। করিম সাহেব একটু অস্বস্তি নিয়ে বললেন, ইন্না লিল্লাহ, দুর্ঘটনা হয়েছে মনে হয়। তারপর চারপাশে তাকিয়ে বললেন, আচ্ছা, এত মানুষ আছে, কেউ না কেউ তো দেখবেই। বলেই তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর একটি চকচকে গাড়ি এসে ধীরে থামল। ভেতরে ছিলেন ডক্টর মাহিন, বিদেশে পড়াশোনা করা বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি কাঁচ নামিয়ে বললেন, কি হয়েছে এখানে? একজন পথচারী বলল, মনে হয় গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ডক্টর মাহিন কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, খুব খারাপ ব্যাপার, দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। একটু থেমে আবার বললেন, আপনারা কেউ অ্যাম্বুলেন্সে ফোন দেন। এই কথা বলেই তিনি কাঁচ তুলে গাড়ি চালিয়ে চলে গেলেন। রিকশাওয়ালা তখনও কষ্টে বলছে, ভাই, কেউ নাই। ঠিক তখন পাশের ফুটপাতের ছোট চায়ের দোকান থেকে দৌড়ে এলো এক ছেলে। তার নাম রাশেদ। সে ছুটে এসে বলল, ভাই, ভয় পাবেন না, আমি আছি। সে চারপাশের মানুষকে বলল, এই ভাই, একটু ধরেন, আমরা হাসপাতালে নিয়ে যাই। একজন বলল, তুমি নেবে? টাকা টাকা লাগবে তো। রাশেদ একটু চুপ করে থাকল, তারপর শান্ত গলায় বলল, মানুষ বাঁচানো আগে, টাকা পরে দেখা যাবে। সে একটা সিএনজি থামালো, দুজনকে নিয়ে রিকশাওয়ালাকে উঠালো। রিকশাওয়ালা কাঁপা গলায় বলল, ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। রাশেদ হেসে বলল, এইসব পরে বলবেন, আগে সুস্থ হন। সিএনজি চলে গেল হাসপাতালের দিকে। পরদিন সকালে খবর এলো, রিকশাওয়ালাটা বেঁচে গেছে। পাড়ার মানুষ তখন নানান কথা বলছিল। কেউ বলল, ডক্টর সাহেব তো ছিলেন। কেউ বলল, করিম সাহেবও তো ছিলেন। তখন পাশের এক বৃদ্ধ ধীরে বললেন, হ্যাঁ, ছিলেন। একটু থেমে তিনি আবার বললেন, একজন ছিলেন খুব ধার্মিক, আর একজন ছিলেন খুব শিক্ষিত। কিন্তু যে মানুষটা মানুষকে বাঁচালো, সে শুধুই মানুষ ছিল। আর সেই কারণেই হয়তো সত্যিটা এমন, কেবল নামাজ এবং প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা মানুষকে পুরোপুরি মানবিক করে না। মানুষকে মানবিক করে তার হৃদয়ের বিশালতা।